শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আমি আজকে দেখাবো হালকা সিম্পল মেকওভার। আজকে নববর্ষ, আজকের দিনে একটু সাজগোজ না হলে হয়? বাঙালিয়ানা তো দেখাতেই হবে। তো আমি আজকে একটা নববর্ষ উপলক্ষে হালকা সাদা শাড়ি, লাল পাড় এরকম একটা শাড়ি বেঁচেছি, যেটায় কুলো কুলো করে আঁকা আছে। কুলোটা এমনি জাস্ট নববর্ষ নববর্ষ মনে হবে। তো চলুন আপনাদের সাথে আমি তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই। এই যে চটপট করে চুলটা বেঁধে নিলাম। আমার চুলের কিন্তু বহু দিন ধরে কালার করা হয়নি। আমি যদিও বা মেহেন্দি করি, কোনো কালার করি না, হেনা লাগাই আর কি। তো যাই হোক, চুলগুলো পেকে পেকে গেছে। তো চটপট করে চুলটা কোনো রকম করে বেঁধে নিলাম। চুলটা তো ভীষণই ছোট, আর এখন আমি ক্রিম টিম বা রোলার কিছুই বের করিনি। জাস্ট সিম্পল সাজবো। প্রচণ্ড গরম, আর তার মধ্যে সারাদিন সারা রাত এসি চালিয়ে রাখা হয়, তো ওই জন্য আমি যেহেতু ভিডিওটা দিনের বেলা করছি, তাই আর এসি চালাইনি। কানে কোনটা পরবো ভেবে পাচ্ছিলাম না। ভাবছি এটা পরবো নাকি অন্য একটা ঝোলানো মতো দুল পরবো। তারপরে দুটো দেখে নিচ্ছিলাম কোনটাই ভাল লাগে। তারপর ভাবলাম না, প্রজাপতিটাই থাক। কানেরটা পরে নিয়েছি। কানেরটা পরে নিয়ে এবার আমি মুখের মধ্যে লাগিয়ে নেবো ময়শ্চারাইজার। ভালো করে একটা বেস আনার জন্য ভালো করে মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে সেটাকে মুখের মধ্যে ভালো করে বসতে দেবো। জাস্ট হাওয়া দিয়ে ভালো করে বসিয়ে নেবো। ময়শ্চারাইজারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। শুরুতেই এটা লাগানো দরকার সবার ক্ষেত্রেই। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি সেই জন্য ময়শ্চারাইজারটা সবসময় ব্যবহার করি। ময়শ্চারাইজার লাগানোর পর শুকোনোর জন্য একটু সময় দিলাম। আমার কাছে একটা হ্যান্ড ক্রিম ছিল, বলতে পারো রোদ্দুরের খেলার জিনিস। তো সেটাই আমি এখন নিয়ে মুখটা শুকিয়ে নিলাম। শুকোনোর পর আমি মেভলিনের একটা আমার মুখের ইয়ের সাথে, মুখের যে টোন আর কি, আমার কালার কমপ্লেক্সের সাথে ম্যাচ করিয়ে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি মেভলিনের, তো ওটা আমি লাগিয়ে নিলাম। ঠিক আছে? তো ওটা লাগিয়ে নিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে ভালো করে ওটাকে মুখের মধ্যে বসিয়ে নিলাম। এবং এটা এতটাই ইভেনলি করতে হবে যাতে কখনো বোঝা না যায় যে ফাউন্ডেশন আছে, বা কোথাও স্কিনের কালার এবং ফাউন্ডেশনের কালার আপ ডাউন না হয়। ভালো করে সময় নিয়ে এটাকে কিন্তু বসাতে হবে। এবং সাথে সাথে ওই ফ্যান চালাচ্ছিলাম যাতে মুখটা শুকিয়ে নেয়, মুখের মধ্যে ভালো করে বসে। দেখো, আমার এই ফাউন্ডেশনটা এতটাই ভালো, এখনই হালকা একটা গ্লো চলে এসেছে, হালকা একটা ফ্রেশনেস চলে এসেছে মুখের মধ্যে। হালকা করে একটু গ্লিটারি গ্ল্যাম লুক আনার জন্য গ্ল্যাম 20-র লিকুইড একটা হাইলাইটার ছিল, ওটা আমি একটু মেখে নিলাম। দেখো, হালকা করে গ্লেজ দিচ্ছে। দিনের বেলার মেকআপ ঠিক আছে, ফাউন্ডেশনের উপর এটা নিলে না খুব ভালো লাগে আর কি। আলাদা করে আর হাইলাইট লাগাতে হয় না, বেসের মতোই কাজ করে। আইব্রোটা করে নিলাম। আমার আইব্রোটা কিন্তু এখনও থ্রেডিং করা নেই, প্লাক করা নেই, কিন্তু ঠিক আছে, বুঝতে দেওয়া যাবে না সেটা। যতটুকু যা এবড়ো খেবড়ো রয়েছে বা যতটুকু যা এঁকে বেঁকে গেছে, সেটা হচ্ছে এভাবে কনসিলারটা দিয়ে মেকআপ করে নেব। আর চোখের ওপরে যেহেতু আইশ্যাডো লাগাবো, তাই একটা বেস করার জন্য কনসিলারটা লাগিয়ে নিলাম। আর চোখের তলায় ডার্ক সার্কেল বোঝাতে যাতে না বোঝা যায়, তাই ওটা লাগিয়ে নিলাম। ভালো করে ড্যাব করে ওটা চোখের মধ্যে বসিয়ে নিলাম এবং ইভেনলি ওটাকে ম্যাচ করিয়ে দিলাম। এরপর কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নেব। কম্প্যাক্ট পাউডার লাগানোর একটাই সুবিধা, এখনও অবধি যতটুকু যা মেকআপ করেছি সেটা ভালো করে মুখের মধ্যে বসে যাবে। এগুলো কিন্তু আমি শিখিনি কোথাও। আমি প্রচুর ব্রাইডাল মেকওভারের অ্যাজ এ মডেল হিসেবে কাজ করেছি, তো সেখানে যতটুকু যা দেখে শিখেছি ওরকমই। হ্যাঁ, জানি প্রফেশনালি তো আমি পারবো না, বাট নিজেকে যতটুকু সাজানো যায় তার জন্য এনাফ। তোমরা ফলো করলে তোমরাও শিখতে পারবে। এবার হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নিলাম ব্লাশার দিয়ে। দিনের বেলা আমার শাড়িটা যেহেতু একটু লাল রয়েছে, লাল ঘেঁষা, তো সে কারণে আমি একটু ব্লাশার লাগিয়ে নিলাম। আর ওপর হাইলাইটারটা দিয়ে একটু কপালের কাজটা হাইলাইট করে নিলাম, আর নাকের কাজটা, চিবুকের কাজটা একটু লাগিয়ে নিলাম। এবার আমি লাগাবো আইশ্যাডো। একদম তোমাদেরকে তো আমার শাড়িটা দেখাইনি,
তবে আমার শাড়িটা আমি যেহেতু জানি, ওই শাড়ির সাথে ম্যাচ করিয়ে আমি আই শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। আই শ্যাডো লাগালে না গোল 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 করে ড্যাব করলে চোখের ওপরে ওটা খুব সুন্দর মিশে যায়। দেখো কি সুন্দর করে মিশে যাচ্ছে। তোমরা কীভাবে করো আমি জানি না, তবে আমি যেটা জানি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না পুরো চোখে কাজল টেনে পরি না, আমি হালকা করে পরি, মানে হাফটা পর্যন্ত পরি, দিয়ে একটু স্ম্যাচ করে দিই। আর চোখের কোণায় একটু লাগিয়ে নিলাম হাইলাইটার, চোখটা যাতে ভালো করে বোঝা যায়। আমি এখানে কন্ট্যুর টন্ট্যুর কিছুই ইউজ করিনি, কারণ করবো না, একদম হালকা করে সাজবো, আবার কন্ট্যুর টন্ট্যুর করে মুখে কাটিং ফাটিং আর বোঝানোর কোনো দরকার নেই। একটু মাস্কারা লাগিয়ে নিলাম, চোখটা একটু ভালো করে না করলে হয়? তবে ভালো বলতে অতটাও ভালো করিনি, হালকা করে যতটুকু। টিপ পরতে আমার ভীষণ ভালো লাগে, তাই ছোট্ট করে একটা টিপ পরে নিয়েছি। কপালটা ভীষণ বড়, টিপ না পরলেও বেকার লাগবে, মানে বাজে লাগে। এর সাথে লিপস্টিক নিয়ে নিয়েছি। আমি না লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে ভালোবাসি, মানে দুটো কালারকে মিক্স করে পরতে ভালোবাসি। দেখো দুটো কালার, একটা ডিপ আর একটা হালকা কালার নিয়ে করেছি। এবার হচ্ছে চুল বাঁধার পালা। চুলটা বেঁধেছি কোনো রকম ক্লিপ ক্লিপ জড়িয়ে বেঁধেছি। হাতটা বাকি ছিল, হাতটা পরে নিয়েছি, এরপর শাড়িটা পরেছি। কেমন লাগছে বলো তো? ঘেমে গেছি ঠিক আছে, আর মানে তাও ওভারঅল কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার শাড়িটা ছিল এইটা, দেখো একটু নববর্ষ নববর্ষ লুক আসছে কি, হালকা করে দিনের বেলার মানে কোনো ইনভিটেশন অ্যাটেন্ড করার জন্য এটা কি মানে যথেষ্ট নয় বলো? কেমন লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এই ছিল আমার আজকের নববর্ষের মেকওভার।